বাবু একদম শক্ত থাকবেন, একদম শক্ত থাকবেন, কিচ্ছু হবে না, আমি আছি। বল একদম শক্ত থাকবি, একদম শক্ত থাকবি, আমি বুঝে নেব। এবারে মুসলিম এলাকায় বিজেপি আর আইএসএফ ভোট পাবে, তৃণমূল একটা ভোট পাবে না। তাই এবারে তৃণমূলের অবস্থা কি হয় দেখবেন। হিন্দু বুথ তো শূন্য হবেই, মুসলিম বুথে পদ্মফুল আর সাবে মিরাজ শেখ ছাড়া এই চোর তৃণমূলকে একটা লোক ভোট দেবে না। এই গরিব মানুষকে মেরেছে এখানে, আজকে এই গরিবরাই এদের উল্টে দিবে, চিন্তা করার কোনো কারণ নেই। মহল্লা সবাই দেখে আর গ্রামের অনেক ছেলে আমাদের হ্যারেস করেছে, পুরো সব জিনিস থেকে বয়কট করেছে। আমি রেকর্ডিংও করেছি, আমি সহজ করে বলি রেকর্ডিং করেছি, কি করার আছে করে নে। আমাকে গ্রাম থেকে জল মানে পানি চলে, সরকারি জল, সরকারি জলেও কি আটকাবে? আচ্ছা মসজিদ থেকে বারণ, মসজিদে টোটালি বারণ। আচ্ছা মসজিদে যেতে বারণ, কেউ যদি মারাও যায় তার বাড়িতে যাওয়া বারণ। আপনি ভিডিও দেখতে পেলেন শুভেন্দু যে কথাগুলো বললেন, এবং আপনার কি মনে হচ্ছে যে এখন অনেক মুসলিম ভোট বিজেপিতে আসতে পারে? কিন্তু একটা কথা ভেবে দেখুন, এই ভোটেতে অনেক অন্যান্য পার্টি কিন্তু অংশগ্রহণ করছে, যেমন ধরুন এসএফআই আছে, এমআইএম আছে। তাহলে আপনার কি মনে হচ্ছে যে এবারে টিএমসির ভোট, মুসলিম ভোট অনেকটা কমবে? কারণ দেখুন, যদি মুসলিম ভোট কমে তাহলে কিন্তু বিজেপির আসার একটা চান্স আছে, আর যদি মুসলিম ভোট সম্পূর্ণ পেয়ে যায় টিএমসি, তাহলে কিন্তু বিজেপির না কোনো সম্ভাবনাই নেই। তাহলে সেই জন্য আপনার কি মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে 2026-এ বিজেপির কিছুটা হলেও আসার চান্স আছে। কিন্তু একটা কথা ভেবে দেখুন, টিএমসি যদি মুসলিম ভোট সম্পূর্ণ না পায়, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে 2026-এ তাকে সরকার গঠন করতে খুব সমস্যা পেতে হবে, আর সরকার গঠন নাও হতে পারে। কারণ সম্পূর্ণ যে 35% যে মুসলিম ভোট, সেটা সম্পূর্ণ পায় টিএমসি। তার যদি হাফ ভোটও না পায়, তাহলে কিন্তু টিএমসি সরকার গঠন করার কোনো চান্স নেই।